মদিনার বুকে রওজা মুবারক, যেখানে শুয়ে আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে মুসলমানরা এখানে ছুটে আসে সালাম দিতে, অশ্রু ঝরায় ভালোবাসায়। কিন্তু ইতিহাস সাক্ষী, একসময় শয়তানের প্ররোচনায় কিছু লোক এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল যা শুনলে আজও গা শিউরে ওঠে। তারা চাইল নবীজির পবিত্র দেহ মুবারক চুরি করতে। কেমন করে হলো সেই ঘটনা? চলুন শুনি পূর্ণ ইতিহাস। সময় তখন 11শো শতাব্দীর কাছাকাছি। মুসলিম বিশ্বের নানা জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছিল। সেই সুযোগে কিছু খ্রিস্টান ও ইসলামের শত্রুরা ভয়ঙ্কর এক পরিকল্পনা আঁটল। তারা বলল, যদি আমরা মদিনায় গিয়ে নবী মুহাম্মাদের দেহ মোবারক চুরি করে আনতে পারি, তবে মুসলমানরা চিরদিনের মতো দুর্বল হয়ে পড়বে। এই নষ্ট চিন্তা শয়তানেরই ফন্দি ছিল। তারা গোপনে সাগরে জাহাজ ভাড়া করল, আরব উপদ্বীপের দিকে যাত্রা শুরু করল। তাদের চোখে লোভের আগুন, মনে শয়তানের প্ররোচনা। দিনের পর দিন ভ্রমণ শেষে সেই শয়তানের দাসেরা আরবের উপকূলে ভিড়ল। সেখান থেকে মদিনার পথে রওনা দিল গোপনে। তারা মুসলিম বেশ ধরে শহরে ঢুকে পড়ল। কেউ ব্যবসায়ীর ছদ্মবেশ নিল, কেউ যাত্রী সেজে এলো। তাদের লক্ষ্য ছিল একটাই, কোনোভাবে রওজা মুবারকে পৌঁছানো আর খুঁড়ে বের করে আনা নবীজির দেহ মুবারক। কিন্তু তারা জানতো না, এটা কেবল মানুষ দেখছে না, আসমানের ফেরেশতারাও পাহারা দিচ্ছে। আল্লাহ নিজে তার প্রিয় হাবিবের দেহকে রক্ষা করবেন। মদিনায় প্রবেশ করার পর তারা গোপনে রওজা মুবারকের কাছাকাছি জায়গায় ভাড়া নিল। দিনের বেলায় তারা সাধারণ মানুষের মতো আচরণ করত, কিন্তু রাত হলেই শুরু করত ভয়ঙ্কর কাজ। তারা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়তে লাগলো, একেবারে রওজা মুবারকের দিকে। উদ্দেশ্য একটাই, রওজার দেয়াল ভেদ করে নবীজির দেহ মুবারক চুরি করে বের করে নেওয়া। কিন্তু তারা জানতো না, তাদের প্রতিটি কাজ ফেরেশতারা দেখছে, আর আল্লাহের রহমত ঘিরে রেখেছে রওজা মুবারককে। তাদের খনন চলতে চলতে এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটল। স্থানীয় লোকেরা দেখতে পেল রওজা মুবারকের চারপাশে অদ্ভুত শব্দ হচ্ছে। মাটির ভিতর থেকে যেন ফিসফিসানি ভেসে আসছে। একজন সৎ মানুষ স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমার দেহ মুবারককে রক্ষা করো, কিছু দুষ্ট লোক আমার ওপর আক্রমণ করতে চাইছে। ভীত সন্ত্রস্ত হয়ে সেই মানুষ ঘটনাটি শাসককে জানালেন। খবর পৌঁছালো সালাহুদ্দিন আইয়ুবীর নিকট। তিনি সঙ্গে সঙ্গেই সৈন্য পাঠালেন রওজা মুবারকের পাহারায়। মুসলিম বাহিনী মদিনায় পৌঁছে গেল। গোপনে খননকারীরা তখনও মাটির নিচে কাজ করছিল। হঠাৎ তারা দেখতে পেল চারদিক থেকে অস্ত্রধারী সৈন্য এসে ঘিরে ফেলেছে জায়গাটি। ষড়যন্ত্রকারীরা হতভম্ব হয়ে গেল। তারা পালাতে চাইল, কিন্তু আল্লাহর সাহায্যে ধরা পড়ে গেল। শাসকের নির্দেশে তাদের কঠোর শাস্তি দেওয়া হলো, আর সুড়ঙ্গ মাটি চাপা দিয়ে দেওয়া হলো। এরপর সালাহুদ্দিন আইয়ুবী এমন ব্যবস্থা নিলেন যাতে আর কোনোদিন কেউ নবীজির দেহ মুবারকের দিকে দৃষ্টি তুলতে না পারে। তিনি রওজার চারপাশ গভীর খাল খুঁড়ে গলিত সীসা ঢেলে দেন, যেন কিয়ামত পর্যন্ত কেউ মাটির নিচ দিয়ে প্রবেশ করতে না পারে। এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে রক্ষা করলেন। প্রথমবারের ভয়ঙ্কর ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার বহু বছর পর আরেকবার একই ধরনের ঘটনা ঘটল। এবারও ইসলামের শত্রুরা মদিনার দিকে রওনা হলো। তাদের পরিকল্পনা ছিল রওজা মুবারক থেকে সরাসরি নবীজির দেহ মুবারক চুরি করে মরক্কো কিংবা রোমে নিয়ে যাওয়া। তারা বুঝেছিল, মুসলমানদের হৃদয়ের কেন্দ্র যদি ধ্বংস হয়, তবে মুসলিম উম্মাহ ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। কিন্তু আল্লাহর কুদরত এমন যে শয়তান যতই চেষ্টা করুক, হাবিবুল্লাহর দেহ মুবারকের দিকে কোনোদিন হাত বাড়াতে পারবে না। দ্বিতীয়বারের ষড়যন্ত্রকারীরাও গোপনে রওজা মুবারকের কাছে এসে পরিকল্পনা করল। কিন্তু আল্লাহর হিকমতে এবারও স্বপ্নে লোকজনকে সতর্ক করে দেওয়া হলো। কয়েকজন আলেম একই রাতে স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু শত্রু আমার দেহ মুবারক চুরি করতে চাইছে, তোমরা তাদের প্রতিহত করো। ভোরের বেলা সেই আলেমরা একসাথে শাসকের দরবারে এসে ঘটনার কথা জানালেন। তখনই কঠোর নিরাপত্তা জারি হলো। পাহারাদাররা চারপাশে অবস্থান নিল, আর ষড়যন্ত্রকারীরা হাতে নাতে ধরা পড়ল। এই ঘটনাগুলোর পর মুসলিম শাসকরা স্থায়ী ব্যবস্থা নিলেন। রওজা মুবারকের চারপাশ এত শক্তভাবে ঘিরে দেওয়া হলো যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সেখানে খনন করতে পারবে না। দেয়ালের নিচে নিচে গভীর খাল খুঁড়ে সেখানে গলিত সীসা ভরা হলো। চারপাশে পাহারাদার বসানো হলো দিনরাত। আজও সেই সুরক্ষা ব্যবস্থা বহাল আছে, আর কোটি মুসলমানের হৃদয়ে এই বিশ্বাস চিরকাল জীবন্ত থাকবে, আল্লাহ নিজে তার হাবিবকে পাহারা দিচ্ছেন। বন্ধুগণ, ইতিহাস সাক্ষী যে নবীজির দেহ মোবারক কখনো কারো হাতে পড়বে না। আল্লাহর হাবিবকে রক্ষা করা আসমানের দায়িত্ব।
এই ঘটনাগুলো আমাদের শেখায় ইমানের শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামের আলো নিভে যাবে না। আমরা যারা উম্মত, আমাদের দায়িত্ব নবীজির সুন্নাহ আঁকড়ে ধরা, তার ভালোবাসায় জীবন কাটানো আর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা। সবুজ গম্বুজের নিচে চিরনিদ্রায় শায়িত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকিয়ে আছেন ভালোবাসার চোখে।